হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু, জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ সুধী ভক্ত সুজন, আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতার যথাযথ প্রথম অধ্যায় বিষয়যোগ শ্লোক নাম্বার 41। শঙ্কর নরকায় এব কুলগ্নানাম কুলস্য চ পতন্তি পিতর হেষাম লুপ্ত পিণ্ড উদক ক্রিয়া। শঙ্কর এই প্রকার অবাঞ্ছিত সন্তান নরকায় নারকীয় জীবনের জন্য সৃষ্টি এবং অবশ্যই কুলগ্নানাম কুলনাশক কুলস্য ধ্বংসের চ ও পতন্তি পতিত হই পিতর পিতৃপুরুষেরা হি অবশ্যই এসাম তাদের লুপ্ত লুপ্ত পিণ্ড পিণ্ডদান উদক্রিয়া তর্পণ ক্রিয়া। শ্রীকৃষ্ণ অনুবাদ। বর্ণ সংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরও নরকে অধঃপতিত হয়। শ্রীকৃষ্ণ বলছে, বর্ণ সংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরও নরকে অধঃপতিত হয়। শিল প্রভুপাদ তাৎপর্য কি জয়। কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষদের আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন। এই উৎসর্গ সম্পন্ন করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে। কারণ বিষ্ণুকে উৎসর্গীকৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়। অনেক সময় পিতৃপুরুষেরা নানা রকমের পাপের ফল ভোগ করতে থাকেন এবং অনেক সময় তাদের কেউ কেউ জড়দেহ পর্যন্ত ধারণ করতে পারে না, সূক্ষ্ম দেহে প্রেতাত্মা রূপে থাকতে বাধ্য করা হয়। যখন বংশের কেউ তার পিতৃপুরুষদের ভগবৎ প্রসাদ উৎসর্গ করে পিণ্ডদান করে, তখন তাদের আত্মা ভূতের দেহ অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। পিতৃপুরুষের আত্মার সদ্গতির জন্য এই পিণ্ডদান করাটা বংশানুক্রমিক রীতি। তবে যে সমস্ত লোক ভক্তিযোগ সাধন করে তাদের এই অনুষ্ঠান করার প্রয়োজন নেই। ভক্তিযোগ সাধন করার মাধ্যমে ভক্ত শত সহস্র পূর্বপুরুষের আত্মার মুক্তি সাধন করতে পারেন। শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে প্রথম অধ্যায়ে 41 নম্বর শ্লোকে বলেছেন, দেবর্ষি ভূতাত্মনীনাম পিতৃনাম ন কিঙ্কর নিয়মনি চ রাজন সর্বাত্মন শরণম শরণ্যম গত মুকুন্দম পরিহিতাকিতম। যিনি সব রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তিদানকারী মুকুন্দের চরণ কমলে শরণ নিয়েছেন এবং ঐকান্তিকভাবে পন্থাটি গ্রহণ করেছেন, তার আর দেবদেবী, মুনি ঋষি, পরিবার পরিজন, মানব সমাজ এবং পিতৃপুরুষদের প্রতি কোনো কর্তব্য থাকে না। পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি আপনা থেকেই সম্পাদিত হয়ে যায়। হরে কৃষ্ণ। তো এখানে ভগবান অর্জুন ভগবানকে যখন বলছেন যে তাদেরকে যদি হত্যা করা হয়, দুর্যোধন, দুঃশাসন, অশ্বত্থামা আরো অন্যান্য যারা যারা শত্রু রয়েছে, যারা হচ্ছে তার অর্জুনের আত্মীয় স্বজন, তো তাদেরকে যদি বধ করা হয় তাহলে যে তাদের স্ত্রীরা রয়েছে, পুত্ররা, তখন কি হবে? তখন বর্ণ সংকর উৎপাদিত হবে। মানে তাদের যে বংশধররা তখন কি হবে, যে বর্ণ সংকর উৎপাদন হবে, সন্তান সন্ততি, তখন তার যে কুলঘাতকেরা সবাই কি হবে, নরকগামী হবে। পরবর্তীতে তাদের পিণ্ড দেওয়ার মতো কেউ থাকবে না এবং সব পিতৃপুরুষরা নরকে অধঃপতিত হবে। তো এখানে এই কথা সুন্দরভাবে বলা আছে যে আমাদের যে পিতৃপুরুষদের পিণ্ডদান করতে হয়, আমাদের কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মাদের
পিণ্ডদান এবং জল উৎসর্গ করতে হয়, এবং সেটা উৎসর্গ করা হয় মূলত বিষ্ণু পূজার মাধ্যমে। বিষ্ণুকে উৎসর্গ করে প্রসাদ, মহাপ্রসাদ ভগবানকে নিবেদন করার পরে সেই মহাপ্রসাদ পিতৃপুরুষদের উদ্দেশ্যে প্রদান করা হয়। তখন যারা যারা কর্মফলের ভিত্তিতে তারা কেউ নরকে থাকে, কেউ অন্যান্য জায়গায় থাকে, সেখান থেকে তারা ভগবত প্রসাদ পাওয়ার মাধ্যমে তারা মুক্তি লাভ করে, তাদের আত্মার সদ গতি লাভ করে। তো সেই জন্য তাদের যারা এই নানারকম পাপ ভোগ করতে থাকে, তারা কি করে, তারা সেই প্রসাদের মাধ্যমে তারা উদ্ধার লাভ করতে পারে। তারা অনেকে প্রেতাত্মা থাকে, অনেকে ভূত দেহ পায়, অনেকে জড় দেহ ধারণ করতে পারে না। তো তাদেরকে যদি প্রসাদ নিবেদন করা হয় তখন তারা মুক্তি লাভ করতে পারে। প্রসাদের এতটা পাওয়ারফুল রয়েছে। তো এখানে এটাই বলেছে যে বংশের কেউ যখন পিতৃপুরুষের উদ্দেশ্যে ভগবত প্রসাদ উৎসর্গ করে পিণ্ডদান করে, তখন তাদের আত্মা ভূতের দেহ বা অন্যান্য দুঃখময় জীবন থেকে, নরক থেকে, যে কোনো জায়গা থেকে তারা মুক্তি লাভ করে, এবং এই পিতৃপুরুষের আত্মার একটা সদ্গতি হয়। তো পিণ্ডদান করাটা হচ্ছে বংশানুক্রমিক রীতি। কিন্তু আবার এটাও বলেছে এটা হচ্ছে নর্মাল। কিন্তু যারা ভক্তিযুগ পালন করে, যারা ভগবানের সেবায় নিয়োজিত, যারা নিজেকে ভগবানের পাদপদ্মে নিজেকে উৎসর্গ করেছেন, তাদের এই পিণ্ডদান করা বা শ্রাদ্ধ অনুষ্ঠান করার দরকার পড়ে। ভক্তদের অ্যাকচুয়ালি শ্রাদ্ধ করার দরকার পড়ে, কারণ তারা ভগবানের সেবায় নিয়োজিত। বলা হয়েছে কেউ যদি একজন কৃষ্ণ ভক্ত 21 কুল উদ্ধার করতে পারে, 21 কুল। তো যারা ভক্তিযুগ সাধন করছে তাদের পূর্বপুরুষদের আত্মার সদ্গতি এমনিতেই হয়ে যায়। তো সব রকমের যারা জড়কর্ম ত্যাগ করে একমাত্র মুক্তিদানকারী, মানে ভগবানের আরেক নাম হচ্ছে মুকুন্দ, যিনি সবাইকে মুক্তি দান করেন, সেই মুকুন্দেরই যারা ভগবানের সেবায় নিয়োজিত, তাদের আর কোনো কিছু করার দরকার পড়ে না। তাদের পিতৃপুরুষের কোনো দায়িত্ব কর্তব্য থাকে না, তাদের দেবদেবীর প্রতি কোনো ঋণ থাকে না, মুনি ঋষিদের কোনো ঋণ তাদের থাকে না। তারা অচিরে তারা ভগবানের সেবায় নিত্য। তো তাদের কারণে সমস্ত কুল উদ্ধার হয়ে যায়। মাতা পিতার প্রতি তাদের কোনো ঋণ থাকে না, পিতৃপুরুষের কোনো ঋণ থাকে না, দেবদেবীর প্রতি কোনো ঋণ থাকে না। তারা আপনা থেকেই ভগবানের সেবা নিতে হওয়ার ফলে আপনা থেকে সে সমস্ত ঋণ থেকে মুক্ত হয়ে সে ভগবত ধামে যাওয়ার যোগ্যতা অর্জন করে, কেউ যদি ভগবানের সেবায় নিয়োজিত থাকে। তা না হলে অন্যান্য নর্মাল যারা ভগবান সেবায় নিয়োজিত থাকে না, তাদের পিণ্ডদান করতে হয়, তাদের শ্রাদ্ধ অনুষ্ঠান করতে হয়, তাদের পিতৃপুরুষদের মুক্তি প্রদান করা হয়। কিন্তু এই শাস্ত্রে তো এই বর্ণনা দেওয়া আছে, কিন্তু আধুনিক সমাজে এরকমটা দেখা যায় না। তারা শ্রাদ্ধ করে এবং আরো কি করে, যে তার পিতৃপুরুষে কি খেত, পান সিগারেট খেত, যা খেত তা নিবেদন করে। কিন্তু এখানে কি বলা হয়েছে, আমরা শাস্ত্রে কি দেখতে পাই যে ভগবত প্রসাদ, বিষ্ণু পূজা করা হয়, সেই বিষ্ণুর প্রসাদ এই পিতৃপুরুষদের উদ্দেশ্যে প্রদান করা হয়। কিন্তু আধুনিক সমাজে দেখা যায় যে তারা এই প্রসাদ নিবেদন না করে তারা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, তাদের মূর্খের মতো তারা সেই চিন্তা করে যে তারা যা খেত, কেউ আগে পান খেত, কেউ আগে সিগারেট খেত, কেউ মাছ মাংস খেত, যা খেত তাই নিবেদন করা হয়। এটা হচ্ছে একটা মূর্খতা, এটা হচ্ছে অজ্ঞানতা। আমরা এখন এই শাস্ত্রে দেখতে পেলাম। তো শ্রাদ্ধে কি করা উচিত না, ভগবানকে বিষ্ণুকে প্রসাদ নিবেদন করে সেই মহাপ্রসাদ সেই বিদেহী পিতৃপুরুষ আত্মার জন্য, আত্মার সদ্গতির জন্য সেই প্রসাদ নিবেদন করা উচিত। গঙ্গায় গিয়ে সেই ভগবানকে ভোগ লাগানোর পরে সেখান থেকে প্রসাদ নিয়ে, মহাপ্রসাদ নিয়ে গঙ্গা গিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে
নিবেদন করা উচিত। এভাবে কি হবে না, পিতৃপুরুষ যারা নরকে আছেন, কেউ শাস্তি ভোগ করছেন, তো তার কি হবে, আত্মার সদ্গতি হবে এবং তিনি মুক্তি লাভ করবেন। এটা হচ্ছে প্রত্যেকটা বংশানুক্রমিক পৌত্রদের দায়িত্ব এবং কর্তব্য। হরে কৃষ্ণ। আজকে এ পর্যন্তই, আমরা পরবর্তী শ্লোকে আমরা জানবো। হরে কৃষ্ণ।